আমার তো ঘোড়া টাচার বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আমি আমার মাকেও চিঠি লিখে যাব আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। মানুষের সঙ্গে চিঠি পড়ার অভ্যাসই আমার নাই। আমি এখন বাসে যাব, চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। একটু বলেন প্লিজ। আপনি বললে আম্মু না করবেন না। ইতি হিমি। আমাকে তুমি একটা চিঠি দিয়েছো, যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্য, কারণ আমি তোমার শিক্ষক। একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টটা সন্তানের মতো। আমাকে মাফ করে দিল। আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না। হোমওয়ার্কটা ঠিক মতো করে রেখো, কালকে আমার আসতে হয়তো 0.5 ঘন্টা লেট হবে। তোমার এটা দিতে যাচ্ছিল, তোমার চিঠিটা আমি বিষয়বস্তু ভালো, আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি। দেখো দেখো এই তোর হাতে কি? শোনা কিছু না মানে যেটা মামা 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 আমি বলছি যে না না মানে মানা 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 মানা। আমার এই একটা মাত্র মেয়ে। আমরা এখানে বসছি সমাধানের জন্য। চিঠিটায় যা ছেলেটা লিখছে ভালো কিছু লেখ। আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। চিন্তা করে দেখেন কি করবেন। একটা বিহিত আপনারা করে যান। রফি সাহেব, একটা কাজ করেন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। স্যার আপনি কি আমার উপরে এখন রেগে আছেন? মাথায় কসম দিয়ে বলেন রিকোয়েস্টটা রাখবেন। আর কি করতে হাত ছাড়ো। আমি কসম কাটি না, ছাড়ো কাটি না, আমি হাত ছাড়ো। না রাখবো তোমার রিকোয়েস্ট। বলো রিকোয়েস্ট কি? আপনি আর ছাত্রী পড়াতে পারবেন না। তুমি ছাত্রী বিয়ে করতে ইউএস কামাইলা, ছাত্র সমাজ তোমার পুরো নাক ডুবে গেছে। কোনো গার্জিয়ান তোমার কাছে ছাত্র পড়াইবো না, সে তোমার মতো চরিত্র হয়ে যাবে। ঠিক আছে, দেখছি এটা তো তাদের কথা। কি নাম জানি তোমার? আবির না? নিজের ছাত্রী বিয়ে করে তো ইজ্জত মহিলা দিল। ঘরে কি ডাকে? ওগো স্যার, তোমার রেপুটেশন তো খুব একটা সুবিধার না। যাই হোক, আমার ছেলেকে তোমার হাতে দিলাম, এখানে যেন রেপুটেশনটা ভালো হয়। ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার রিসিভ করব আপনার না স্যার, না স্যার আপনি বসেন স্যার। এটা হইতেছে কি আপনার ছাত্র, হ্যাঁ বেশি কিছু চাই না আমি, শুধু একটাই চাওয়া, যেমন করে পারেন মানে যেমনে পারেন খালি একটা A+ আইনা দেন স্যার। আপনি শুধু আমার ছেলে পড়াবেন, আর কোনো ছাত্র পড়াইতে পারবেন না। ওরে পড়াবেন, ওরে যেমনে করে পারেন A+ আইনা দিবেন। স্যার স্যার শুনেন না, একটা কথা বলবো। সারাদিন বাসায় একা একা থাকি, কথা বলার কেউ নাই। গাছের পিছে মার মার। তবু তোমার স্যার বসে আছে, শুরু করো, পড়া শুরু করো। টেকডাউন কর তা। প্রবলেম কি? এত বি করছো কেন? পড়াতে আসছি না আমি? হ্যাঁ, তুমি একটা কাজ করতে পারবা? তোমার মামুনি বাসে আসলে তাকে বলবা যে স্যার বলেছেন আমাকে আর পড়াবে না, নতুন স্যার খুঁজে নিতে। আর 1 মিনিট, আমার আম্মু আর আমার আব্বু কালকে আপনার বিয়ে ব্যাপারে কথা বলেছিল, সবই শুনে ফেলেছি। আপনার টিচার হিসেবে রেপুটেশন অতটা ভালো এমনিতেও স্টুডেন্ট পাবেন না। ভেবে দেখেন আপনি কি করবেন। মিউজিক পছন্দ করো? জি স্যার, আই লাভ মিউজিক, এজন্যই তো পড়াশোনা করি না। স্যার আমার না একটা রিকোয়েস্ট আছে স্যার। স্যার আপনি না প্লিজ আমাকে একটু গিটার বাজানো শিখিয়ে দিন স্যার, প্লিজ স্যার। আপনি যা বলবেন আমি তাই শুনবো স্যার। তুমি যদি ঠিক মতো এখন থেকে পড়াশোনা করো তাহলে শিখাবো। ওকে স্যার। টুপুর রেজাল্ট দিচ্ছে, দেখো। কি বলো? A-। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ওয়াইফ এমি। টুপুর রেজাল্ট দিল তো, দুজনের গিফট আনলাম। রেজাল্ট কি? A-। তামসা করতে আসছেন আপনি? আপনাকে প্রথম দিন আমি বলি নাই কোনো কিছু চাই না, আমি শুধু একটা A+ চাই। কোন মুখে একটা A- রেজাল্ট শুনে গিটার নিয়ে আসছেন এই বাস? আসলে ভুলটা না আমার বোঝা উচিত ছিল। যে টিচার আপনি পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে কি পড়াবে? প্রেম ছাড়া তার কিছু জানে না। পড়াইতে পারলে ঠিকই আমার ছেলে A+ পাইতো। আর তো কিছু হয় নাই, তাই না? তপু, আই তপু। টুপু কই? লাভ নেই। কেন? দেখেন আপনার এই ছেলেটা বেস্ট, কার বেশ অযোগ্য।
পাগল নাকি, মাথা ঠিক আছে? আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে যে পৌঁছায় এত কষ্ট লাগে কেন? শুধু আপনাদের না, মতো আরো কয়েক হাজার প্যারেন্টসদের কথা। বাচ্চা ব্রেন কিভাবে চাওয়া পাওয়া কি, ওর ইন্টারেস্ট কোন বিষয়ে, কোন না করে ওর রেজাল্টে A+ কেন পেল না, এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন। বলেন না, কথা কেন বলছেন না বলেন? আমার বাচ্চাটাকে আমি অনেকদিন পড়িয়েছি, তাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি। আমি যখন পড়াতে এসেছিলাম তখন 7 বিষয়ে ফেল করা স্টুডেন্ট। বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট নিজে পরীক্ষা দিয়ে আপনারা হুমড়ি খেয়ে পড়লেন কেন A+ পেল না? কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন 7 বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে A- পেলো, একটা সাবজেক্টে কিভাবে পাস করলো? আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়লো, A+ এর রেসে ও দৌড়ে ওখানে পার পেলো না, এটা আপনাদের চোখে ঠিক। ওকে বাচ্চা রেখে কি করবেন? ওই ইন্টারে যে দেখবেন আবার হয়তো একটুর জন্য A+টা ছুটে যাবে, হয়তো এই পাবে, আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন, ওর সাথে একই প্রেশার দিবেন, তো তখন আবারও সুইসাইড আছে। বাড়িতে করেছে, এরপরে হয়তো বাড়িতে খুঁজে পাবেন, এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না আপনারা। যে বাচ্চাটা মরেই যাবে 2 দিন পরে, ওকে এখন বাচ্চা কি লাভ? এখন জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস? শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দিব, সামান্য কিছু টাকার বিষয়। এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো, আমাকে অবাক করে দিয়েছে। আমি তো এটা তোর স্বপ্ন না, এটা কি ওর স্বপ্ন? আমি না বুঝিনি, মানে আপনাদের মতো শিক্ষিত না। আমি ভেবেছি এটা বড় স্কুলে দিলে আর টাকা খরচ করলে ছেলে মানুষ হবে। আপনার কথা আমি মনে রাখবো। ধন্যবাদ, থ্যাংক ইউ। সরি।